এই অল্প সময়ের মধ্যে সকালে উঠে কী যে রান্না করব ভেবেই পায় না। অবশেষে সকলে মনের পছন্দের রান্নাবান্না করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো রান্নাঘরে চলে এসেছি, চাল বাড়ন্ত হয়ে গেছে, সেটা একটু ঢেলে নিয়েছি। জয়িতা সকালে স্কুল চলে গেছে, ওর এক্সাম আছে, গো কলেজে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে চাল তুলে নিলাম, হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে তুলে দেবো। আর ফ্রিজ থেকে আনা যে বাক্সটা বার করে দিয়ে দিয়েছি, কি রান্না করব ঠিক করতে পারছিলাম না। পৌজিকে জিজ্ঞাসা করলাম, অল্প একটুখানি কাঁচকলা, তারপরে ওলকপি আর 2-3টে গাঁটি কচু ছিল, তো সেই দিয়ে বললো রসা করতে, বড়া দিয়ে। রাতেবেলায় অল্প একটুখানি ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল, সেটাকে একটু বড়া করে নিলাম। আর এদিকে সবজির জন্য মশলা করে নিয়েছি, আর প্রত্যেকটা সবজি একটু ভেজে নিয়েছি। আলুটা প্রথমে ভেজে বাদবাকি সমস্ত সবজিগুলো একসাথে ভেজে নিয়েছি। এখন মশলা করে নিয়েছি, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা আর একটু সর্ষেও দিয়েছি ওর মধ্যে, নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে রসাটা জল ঢেলে দেবো, দিয়ে তারপরে ফুটে গেলে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো হয়েই গেছে, আর একটু বড়া মানে ডাল মাখা ছিল, এর মধ্যে চালের গুঁড়ো বেসন একটু মিশিয়ে পাতলা করে নিই, আর বেগুন দিয়ে তার মধ্যে মাখিয়ে নিয়ে আর ভেজে নিয়েছি ছাঁকা তেলে। বেগুনিও হয়ে যাবে, ডালের যে ব্যাটারটা আছে না, তাতে আরও বেশি মচমচে হয়। আর এদিকে রসাটা ফুটে যেতে এর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম, একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম, এটাকে আবার লাল করে ভেজে নিই। ডালের বড়া দিয়ে বড় সড়ো একটা রসা করলে না আর ডাল করতে লাগে না, সবার পছন্দের, ওটা খুব ভালোবাসে। গরম গরম অন্যের সাথে ওগুলো ভালোই লাগে। তার সাথে যে বেগুনিও করে নিয়েছিলাম। এই অল্প সময়ের মধ্যে আর কি রান্না করব ঠিক করে উঠতে পারছিলাম না। সকালবেলা এই চিন্তা হয় কি রান্না করব, যার জন্য গো আবার কলেজে যাবে, সেই জন্যই তো তাড়াহুড়ো। আগে এত তাড়াহুড়ো ছিল না, ওর কলেজের জন্যই তাড়াতাড়ি করে রান্না বান্না করা। ওকে গুছিয়ে দিলাম টিফিন বাটিতে, ও গরম গরম, এখন খাওয়ার টাইম নেই, ওই নিয়ে চলে যাচ্ছে দুপুরে প্রসাদ পাওয়ার জন্য। আমি একটু আধটু এদিক গুছিয়ে নিয়ে তারপর প্রভুজি আমি প্রসাদ পেয়ে নিলাম। যেহেতু সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে, ঠান্ডার সময় একটুখানি তাড়াতাড়ি করে গরম গরম খেয়ে নিলেই হয়ে যায়। প্রভুজি এখন যাবে স্নানে, তারপরে অফিসে যাবে। আমি ততক্ষণে যে কাজকর্মগুলো থাকে, বাসন মেজে নিচ্ছি আমাদের খাওয়া দাওয়ার, তারপর টেবিলটা মুছেও নিলাম, পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নেবো, তারপর বাদ বাকি কাজকর্ম সারবো ও চলে গেলে। এখন একটু গাছগুলোতে জল দিতে এসেছি, জল দেওয়া হয়ে গেছে, আর এই পাতা কটা তুলে নিলাম। গাছটাকে পুরো ঝাঁকড়া হয়ে যাচ্ছে, খালি 2-3 ছাড়া, তাই তুললাম। আর দেখলাম ছাদে অনেকগুলো ঘুড়ি পড়েছে, তো সেই হাত পা কেটে যাবে, দড়িগুলো এমন থাকে না, সুতোগুলো হাত পা কেটে যাওয়ার পরে, তাই ছিঁড়ে আর রেখে দিলাম। দেখো কতগুলো ঘুড়ি, কেউ ওড়াবার নেই। এটা হলো সন্ধ্যাবেলা। রাতের জন্য একটু রুটি করতে হবে, আলু আর কুমড়ো বানিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে, আর ছোলা ভেজানো আছে, সেই দিয়ে তরকারি করবো। আর পৌঁছে একটুখানি রসগোল্লা নিয়ে এসছে নলের গুড়ে, আর একটু আটা বার করে রেখেছি, মাখবো। তরকারিটা হয়ে গেছে, একটু নামাবার সময় মিষ্টি দিয়ে দেবো, জলটা মরে গেলে। আর রুটি কটা এখন সেঁকে নিচ্ছি। অনেকদিনই দোকানে মিষ্টি আনা হয়নি। সকালবেলা আমি যাই অফিসে যাওয়ার সময় বললাম একটু মিষ্টি এনো, তো তাই এনে দিয়েছে। আর মিষ্টি খাওয়া একটু কম করার চেষ্টা করি, যখনই মনে হয় যেন মিষ্টি খাবো না, তখনই মনে হয় মনটা মিষ্টি মিষ্টি করে। তো এই রসগোল্লা নিয়ে এসছে ভগবানের জন্য, নলের গুড়ের। কালারটা বেশ ভালোই দেখলাম, গুড়ের কালারের মতো। যাই হোক, খেয়ে দেখা যাবে কেমন হয়েছিল। আর এই যে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।